আহমদ ইবনে হাম্বল প্রশ্ন করলেন, যুবক, তুমি তোমার প্রত্যেকটা কৃতকর্মের মধ্যে আস্তাগফিরুল্লাহ পড়ো, ইস্তেগফার পড়ো আল্লাহর দরবারে, কিন্তু তুমি বলো এত বেশি বেশি প্রত্যেকটা কাজে তুমি ইস্তেগফার পড়ো, বলো বলো ইস্তেগফারের মধ্যে তুমি কি পেয়েছো? যুবক ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি আমার প্রত্যেকটা কৃতকর্মে ইস্তেগফার করি। আমার ইস্তেগফার করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় যে আল্লাহর কাছে যখনই দোয়া করে তখনই সে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলে যে এই যুবকটা রুটি বিক্রেতা সামান্য, তিনি নাকি আমার মুস্তাজাবুদ দাওয়াত। আমি আহমদ বিন হাম্বল এখনো পর্যন্ত এতগুলো হাদিস চর্চা করলাম, এত আল্লাহর ইবাদত করলাম, আমাকে তো আমার আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করেন নাই। তিনি তাকায় দেখলেন প্রত্যেকটা কর্মের মধ্যে যুবক ইস্তেগফার পড়ে। আহমদ ইবনে হাম্বল প্রশ্ন করলেন, হে যুবক, তোমার যে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে আল্লাহ তোমাকে কবুল করেছেন, তুমি বলো তোমার জীবনে কি এমন কোনো দোয়া আছে যেটা আল্লাহ এখনো কবুল করে নাই? সুবহানাল্লাহ। তোমার কি এমন কোনো দোয়া আছে যেটা আল্লাহ এখনো কবুল করে নাই? যুবক এবার ডাক দিয়ে বলে, আমি আপনাকে চিনি না, আপনি কে? কিন্তু আমার জীবনে যতগুলো দোয়া করেছে আমার মালিকের কাছে সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া এখনো পর্যন্ত আল্লাহ কবুল করে নাই। আমি আমার এই পৃথিবীর বুকে, আমার এই এলাকা এরিয়ার মধ্যে আমি হাজার মানুষের কাছ থেকে শুনেছি এই জামানার মধ্যে একজন বড় মাপের ফকি আছে, এই জামানার সবচেয়ে বড় একজন আলেম আছে, বড় একজন মুহাদ্দিস আছে, বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তিত্ব আছে। আমি আল্লাহর কাছে বারবার বলেছিলাম, আল্লাহ, আমার জামানার সবচেয়ে বড় যেই লোকটা আলেম, সবচেয়ে বড় যেই লোকটা ফকি, সবচেয়ে বড় যেই লোকটা মুহাদ্দিস এবং মুফাসসির, আমি তোমার ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে তাকিয়ে আছে। যেই ছেলেটা এই জামানার সবচেয়ে বড় আলেমের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আহমদ ইবনে হাম্বল প্রশ্ন করলেন, সেই লোকটার নাম বলো। যুবকটা ডাক দিয়ে বললেন, সেই লোকটার নাম আমি শুনেছি আহমদ ইবনে হাম্বল, শুধু নাম শুনলাম, এত বিশাল বড় মাপের একজন আলেম, বড় মাপের ইসলামী শরীয়তের পণ্ডিত, কিন্তু আল্লাহর কাছে কতবার দোয়া করলাম তার সাক্ষাৎ পাওয়ার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত আমার দোয়া কবুল করে নাই। আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে এবার তাকে বলে, রে যুবক ভাই, তুমি যার জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করেছো, সেই আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ পেয়েছো। আজকে রাতে তোমার সঙ্গে যেই কথা বলছে তিনি আর কেউ নয়, তিনি হলেন আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। ইস্তিগফারের কি পাওয়ার চিন্তা করছেন? তার মানে ইস্তিগফার যদি কেউ নিয়মিত পড়ে, প্রতিদিন অন্তত পক্ষে 10 বার থেকে 11 বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার তওবা করতেন, মানে ইস্তিগফার পড়তেন। চিন্তা করা যায়? ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি ভাবতে পারেন রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, রাসূল নিষ্পাপ, যিনাকে আল্লাহ পাক জান্নাতের লিডার বানিয়েছেন, নেতা বানিয়েছেন, তিনি বলেছেন, তিনি প্রত্যেকটা দিন তিনি বলেন, আমি মিয়াতা মাররা 100 বার করে আতুবু ফি কুল্লি ইয়াউম, প্রত্যেক দিন আমি দোয়া করতাম, আমি ক্ষমা করতে চাইতাম আল্লাহর কাছে, ইস্তেগফার করতাম 100 বার। যে রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, নিষ্পাপ একজন মানুষ, মাসুম, তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 100 বার করে তওবা করতেন। আর আমরা একবারও তওবা করি না। প্রতিদিন নামাজের পর অন্তত পক্ষে 10 বার করে ইস্তেগফার করব, পারা যাবে না ইনশাআল্লাহ?
আজকে থেকে নিয়ত করেন। এটা রজব মাসে থেকে শিখলাম, সারা বছর একেবারে জীবনের লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা এই দোয়া করতে চাই।